তো আমি এসে গেছি একমাত্র রেলওয়ে স্টেশন, আর আমরা এখান থেকে রওনা দিব বিহার কানপুরের উদ্দেশ্যে। এখানে এত মানুষ আমের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যে সামনে কি হতে চলেছে ও ভগবানই জানে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1-3-4-1। আমরা এন্ট্রি করতেই দেখলাম এত ভিড় যে আজ ট্রেনে যাওয়া অসম্ভব। তাই আমরা 18 জন সঙ্গে আমাদের বাদ্যযন্ত্র নিয়ে বেরিয়ে পড়লাম এই অটোর সাথে। একটু যেতেই আমাদের অটোর মন খারাপ হয়ে যায়। সবাই নেমে ছায়ে দাঁড়িয়ে পড়লাম, আর অটো ড্রাইভার তার মন ভালো করার চেষ্টা লেগে পড়লো। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমরা শর্টকাট রাস্তায় রওনা দিলাম। আর বিহারের কথা হবে, মাখানার কথা আসবে না, এটা তো হতেই পারে না। ভারতের প্রায় 18 থেকে 90% মাখানা বিহারে উৎপাদিত হয়, তাই বিহারকে মাখানা ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। এখানকার মাখানা শুধু ভারতে নয়, বিদেশেও রপ্তানি করা হয়। আর যেমনটা আগেই বললাম, আমরা শর্টকাট রাস্তা নিয়েছিলাম, তারপর যা হলো আপনারা নিজের চোখেই দেখে নিন। অনেক কষ্টে কাঁচা রাস্তা পার করে কোনো রকমে অটোকে এগিয়ে নিয়ে আসলাম, কিন্তু সামনে এগিয়ে শুনি পুরো রাস্তাটাই এমনই OMG। তার উপর ড্রাইভার বলল এতজনকে নিয়ে অটো যেতে পারবে না, তাই বাকি পথটা হেঁটেই যেতে হবে। এই গরমে হাঁটার অবস্থা বলে বোঝানো যাবে না। খেলেছিল তবুও সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু থামতে বাইরে বেরিয়ে পড়লাম। এটা আমাদের সকালের দৃশ্য, আর আমাদের শো হচ্ছে নদীর ঠিক পাশেই। সামনে যে বিশাল নদীটা দেখতে পাচ্ছেন, এটা গঙ্গা নদীর একটি ছোট্ট হিস্সা। আর নদীর ধারে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। भैया देखे थे, कैसा लगा बताओ? बहुत बढ़िया लगा। सच्ची में?